আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক দারুণ ব্লগ ভিডিও। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন বন্ধুরা, আমার ছোট্ট ঘরে ছোট বাড়ি, ভাড়াটে বাড়ি, আমি যা কাজ করে থাকি সেইটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি সকালে থালা নিয়ে চলে এসেছি। প্রথমে থালাগুলো মেজে নেব। জানি না বন্ধুরা ভিডিওটা কতটা আপনাদের ভালো লেগে থাকবে। এখানে আমি থালাগুলো ভালোভাবে মেজে নেব। দেখুন বন্ধুরা, আমি থালাগুলো সবগুলো মেজে নিয়েছি, নিয়ে ভালোভাবে আমি থালাগুলো ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, থালাগুলো মেজে এখানে আমি মাছগুলো নিয়ে চলে এসেছি। মাছগুলো আমি ধুয়ে নেব। যেহেতু রোজার সময় সকালে রান্না করি না, বিকালে রান্না করি। সকালে বলি মাছগুলো ধুয়ে রেখে দেই। আলহামদুলিল্লাহ, আজ 12টা রোজা ভালোভাবে কাটিয়েছে। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি, দুধগুলো ভালোভাবে ছেঁকে নেব। যেহেতু রোজার সময় দুধ না হলে কি চলে, ওই জন্য দুধগুলো বলে ছেঁকে নেব। দুধগুলো আমি গরম করতে বসে দিয়েছি। তার মধ্যে আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম আগে থাকতেই। সেটা আপনাদের জন্য আপনাদের দেখানো হয়নি। বাড়ির ছোট বাচ্চা থাকলে যে হয়, সব ভিডিও আমি করতে পারি না। এখানে রান্নার জন্য আমি পাতাগুলো রোদে দিয়ে দেবো। যেহেতু বিকেলে রান্না করতে হবে, পাতাগুলো নরম থাকলে জ্বলবে না। চুলোয় রান্না করি আমি।
পাতাগুলো আমি রোদে বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে আমি চুলোটা নেতা দিয়ে নেবো, ওই জন্য ঝেঁটা দিয়ে খোল থেকে ঝাড় দিয়ে নিচ্ছি চুলোটা। নেতা দিয়ে নেবো ভালোভাবে চুলোটা আমি। দেখুন বন্ধুরা, চুলোটা আমার নেতা দেওয়া হয়ে গিয়েছে। বিকাল হয়ে গিয়েছে। এখানে আমি রান্নার জন্য কেটে নেব সবজিগুলো। এখানে পালং শাক নিয়েছি বন্ধুরা, বেগুন নিয়েছি। পালং শাক বেগুন ভালোভাবে বেছে নেব, কেটে নেব। দেখুন বন্ধুরা, পালং শাকগুলো এনেছে, ভালোভাবে কেটে নিচ্ছি। বেগুন এনেছে, তাই মনে করছি বেগুনের চপ বানাবো। কেনা চপের থেকে বাড়ির চপ বানিয়ে খাওয়া অনেকে ভালো গ্যাসের দিক থেকে। পালং শাকগুলো আমি কেটে নিয়েছি। এখানে বেগুনগুলো আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে বেগুনগুলো আমি কেটে নিয়েছি। যে বেগুনটা আমি চপ বানাবো, সেই বেগুনটা আমি ভালোভাবে কেটে নেব। হালকাভাবে বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলো পাতলাভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে। ঠিক এইভাবে কেটে নিতে হবে, বেশি মোটা করা যাবে না। দেখুন বন্ধুরা, এখানে আমি ঘুগনি বানাবো। ঘুগনি বানানোর জন্য আলু কেটে নিয়েছি। বেগুনের চপ বানানোর জন্য বেগুন কেটে নিয়েছি। পেঁয়াজ ফুলি বানানোর জন্য পেঁয়াজ ঝাল কেটে নিয়েছি। সবজিগুলো কেটে নিয়েছি। এখানে বেগুন, আলু, পালং শাক, আলু ভালোভাবে ধুয়ে নেব।
কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। জানি না কতটা ভালো হবে আপনাদের কাছে। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাড়িতে ছোট বাচ্চা আছে, ওই জন্য আমি টাইম পাইনি রান্নার ভিডিওটা করতে, ভুলে গিয়েছিলাম। এখানে রান্না করার পরে এখানে বেগুনের চপ বানানোর জন্য বেসন নিয়েছি, লবণ নিয়েছি, ঝালের গুঁড়ো নিয়েছি, একটু সামান্য হলুদ নিয়ে নেব। নিয়ে পানি দিয়ে মাখিয়ে নেব বেসনটা। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে পাতলা করে নিয়েছি বেসনগুলো আমি। বেগুনের চপগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেগুনের চপগুলো হয়ে গিয়েছে, পেঁয়াজ ফুলি বানিয়ে নেব। দুটো ঝালের চপ বানিয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, ইফতারে জোগাড় করে নিচ্ছি। এখানে তরমুজ নিয়েছি, শসা নিয়েছি, বেগুনি চপ নিয়েছি, পেঁয়াজ ফুলি নিয়েছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।